নিজে করি। একের এক 2 পেজের অঙ্কগুলি করব। তাই একের অঙ্কটা কি বলছে, 1 টাকার 1/2 সমান কত পয়সা। তাহলে চলো আমরা এই অঙ্কটা করে দেখি। তাহলে কি বলছে, একের অঙ্ক বলছে 1 টাকার 1/2 সমান ড্যাশ পয়সা। আমরা কি জানি, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। অতএব 100 পয়সার 1/2 এটা সমান পয়সা, সমান এটা দিয়ে এটা কাটলে 50 হবে পয়সা। অতএব 1 টাকার 1/2 সমান 50 পয়সা হলো। এরপর দ্বিতীয় অঙ্কটা কি বলছে, বলছে 1 বছরের 1/4 সমান কত মাস। তাহলে দ্বিতীয় অঙ্কটা, 1 বছরের 1/4 সমান কত মাস। তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 বছর সমান কত মাস, 12 মাস। অতএব 12 মাসের 1/4 সমান, এটা সমান আমরা কি লিখতে পারি, 12 গুণিত 1/4, তাহলে এটা সমান মাস হবে। তাহলে এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি, এটা দিয়ে এটা কাটলে 3 হবে, 3 মাস। অতএব 1 বছরের 1/4 সমান 3 মাস। দুইয়ের হয়ে গেল। 3-এর অঙ্ক, 4 টাকার 5/8 সমান কত টাকা কত পয়সা। তাহলে 3-এর অঙ্ক, 4 টাকার 5/8 সমান কত টাকা আর কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। অতএব তাহলে 4 টাকা সমান 100 গুণিত 4 পয়সা সমান 400 পয়সা। তাহলে 400 পয়সার 8/5 সমান, এটা সমান কি লিখতে পারি আমরা,
400 গুণিত 5/8 পয়সা। 400 গুণিত 5/8 পয়সা, এটা সমান, এটা দিয়ে এটা কাটলে 5 শূন্য, তাহলে 50 গুণিত 5 পয়সা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 250 পয়সা সমান 2 টাকা 50 পয়সা। অতএব 4 টাকার 8/5 অংশ সমান 2 টাকা 50 পয়সা। এরপরে 4 অঙ্কটা আমরা করে নেই। কি বলছে 4 অঙ্কটা, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? তাহলে 4টা বলছে 2 কিলোগ্রাম 2 কিলোগ্রামের 1/5 অংশ। আমরা কি জানি, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান 2 কিলোগ্রাম সমান তাহলে 2 × 1000 গ্রাম সমান 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ সমান, তাহলে 2000 × 1/5 গ্রাম, এটা সমান, এটা দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 4 = 20, এখানে দুটো শূন্য আছে, তাহলে 400 গ্রাম। তাহলে কি বলছে, অতএব 2 কিলোগ্রাম 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এরপরে 5 অঙ্কটা কি বলছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তাহলে করে নেওয়া যাক। पाँच লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার।
কারণ কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, তাহলে লিটার ডেসিলিটার, লিটারের পর ডেসিলিটার গেলে 1 ঘর যাচ্ছে, তার জন্য 10 দিয়ে গুণ। তাহলে 5 লিটার সমান, তাহলে 5 গুণিত 10 ডেসিলিটার সমান 50 ডেসিলিটার। তাহলে মোট কত ডেসিলিটার হচ্ছে? তাহলে 50 যুক্ত 2 ডেসিলিটার, কারণ এই দুইটা এখানে আসছে, সমান 52 ডেসিলিটার। অতএব 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান, তাহলে 52 গুণিত 1/2 ডেসিলিটার, তাহলে এটা 70 দিয়ে ভাগ করলে 2 আর 1 থাকলে 6, 26 ডেসিলিটার। আর 26 ডেসিলিটারকে আমরা কীভাবে করতে পারি? তাহলে 2 লিটার আর 6 ডেসিলিটার, অতএব 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার, 6 ডেসিলিটার। এরপরে 6 অঙ্কটা আমরা দেখে নিই। 6টা কি বলছে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে 6, একটি সংখ্যা ধরি সংখ্যাটি সমান x। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে একটি সংখ্যা যখন x হচ্ছে সংখ্যাটির 1/3, তাহলে সংখ্যাটির 1/3 অংশ সমান, সংখ্যাটি কি ধরছিলাম x, তাহলে x গুণিত 1/3 অংশ সমান, তাহলে কি হচ্ছে x/3 অংশ। এই x/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি হয় 35। তাহলে নির্ণেয় সমীকরণটি হলো, বলছে একটা সংখ্যা x, এর 1/3 অংশ x/3, তার সঙ্গে 20 যোগ করলে, তার সঙ্গে 20 যোগ করলাম, তার সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটা হয় 35। তাহলে 35, তাহলে বা এটার সঙ্গে এটা গুণ হবে,
এটার সঙ্গে কিছু নেই মানে এটা লসাউ করে 3x প্লাস 20 গুণিত 3 সমান 35, বা x প্লাস 20 গুণিত 3 মানে 3 20 60 যুক্ত 35 গুণিত 3, বা x সমান 35 3 105 বিযুক্ত 60টা যুক্ত আছে, সমান চিহ্ন বিপরীত দিকে গেলে মাইনাস হবে 60, বা x সমান 105 থেকে 60 বিয়োগ করলে হবে 5 4 45। অতএব সংখ্যাটি হলো 45।